পাঁচটা উপায়ে মানুষ নিজের সুখটাকে অনুভব করতে পারে, মানুষ সুখী হতে পারে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই জিনিসগুলো অবলম্বন করার। একটা একটা করে শোনেন, ইনশাল্লাহ বলেন। 1 নাম্বার, তাহলে আপনার হতাশ হওয়া যাবে না, কৃতজ্ঞ থাকতে হবে। জীবনে কখনো হতাশ হবেন না। কি হবেন না? হতাশ হবেন না, আর সব সময় কৃতজ্ঞ থাকবেন। খেয়াল করেন, যে লোকটার হাত নাই, পা নাই, মানে শুধু বডিটা আছে, কিন্তু লোকটা খাইতে পারে, মলমূত্র ত্যাগ করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ভরপুর নিয়ামতে রেখেছেন। কি? তাকে তো জীবনটা এখনো দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা তাকে খাওয়ার তৌফিক দিয়েছেন, মলমূত্র ত্যাগের তৌফিক দিয়েছেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খায়া হজম করতে পারে না এবং মলমূত্র ত্যাগ করতে পারে না, বরঞ্চ পেট কেটে তার মলমূত্র বের করতে হয়। ডাক্তাররা পাইপ দিয়ে বের করে। আছে না নাই বলেন? আছে। তাহলে ও মানুষটা, সে যদি নিজেকে মনে করে যে আমার তো হাত নাই, আমার পা নাই, পৃথিবীতে আমি সবচেয়ে অসুখী, এটা ভুল। ওর চাইতেও মাজুর এই পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যারা খাইতেও পারে না, দেখতেও পারে না, হাতও নাই, পাও নাই, একটা জিন্দা লাশ। আছে না নাই? তাহলে যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন এতটুকুতে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? আপনি হিসাব করেন, আল্লাহ অনেক 6 তলা বাড়ির মালিক বানাইছে আমাদের সভাপতি সাহেব রে, মসজিদের সভাপতি। আপনি যদি এই চিন্তা করেন যে আল্লাহ আমারে কি লেগে বানাইলো না, আমারও 6 তলার মালিক বানায় দেখ। আল্লাহ স্বপন ভাইকে এত সম্পত্তি দিল, আমারও কেন দেয় নাই? আল্লাহর এই অভিযোগ করা যাবে না। ওনারা কেন দিয়েছে সম্পদ? পরীক্ষার জন্য নাকি রহমত স্বরূপ? এটা আপনি জানেন না, জানেন কে? সুতরাং আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছেন এতটুকুর উপরেই সন্তুষ্ট থাকতে হবে। হুতাশ যদি করেন সুখ পাবেন না, অস্থিরতা আসবে। যতটুকু আল্লাহ দিয়েছেন এটাই যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নেন, পৃথিবীতে আপনার চাইতে বড় সুখী মানুষ আর কেউ নাই। নিচের দিকে চিন্তা করেন, কার কয়তলা বিল্ডিং হয়েছে ওই দিকে তাকাবেন না, আপনার কি আছে এটাতে যদি মনে করেন আলহামদুলিল্লাহ, তাহলে পৃথিবীতে আপনি সবচাইতে বড় সুখী মানুষ। 2 নাম্বার, অলসতা করবেন না, কাজ করবেন। অনেক মানুষ পয়সা চায়, সুখী হতে চায়, রিজিক চায়, খালি বাড়িতে ঘুমাইয়া কাজ কাম করতে চায় না, ঘুমায়া সুখী হতে চায়। আপনি যদি কাজ না করেন, ঘরের মধ্যে কেউ রিজিক দিয়ে যাবে না, আল্লাহ আপনার ঘরে রিজিক দিয়ে যাবে না। সুতরাং আপনার কাজ করতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বললেন, নামাজ যখন আদায় হয়ে গেছে, এবার জমিনে ছড়িয়ে পড়ো, আয় উপার্জনের জন্য চেষ্টা করো, রিজিকের জন্য চেষ্টা করো। সারাক্ষণ মসজিদের মধ্যে বসে থাকতে হবে আর জিকির করতে হবে, এটা তোমার কাজ না। বরং মসজিদে আসবা নামাজ আদায়ের জন্য, ইবাদতের জন্য, সুনির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমের জন্য। যখন ইবাদত হয়ে গেল, এবার জমিনে ছড়িয়ে পড়ো, দোকানদারি করো, চাকরি বাকরি করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, গাড়ি ড্রাইভারি করো, অথবা অন্যান্য পেশায় নিয়োজিত হও। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি করেন, অলসতা আপনার শরীরের মধ্যে আসবে না, আর আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার যেটা করতে হবে, অপচয় করা যাবে না। অপচয় থেকে নিজেকে বিরত রাখতে হবে। সাদাকা বেশি বেশি করতে হবে। আল্লাহু আকবার বলেন। এমন মানুষ দুনিয়ার বুকে যারা বিপদ আপদে পড়তে চায় না, বিপদ কামনা করে না, তাদের উচিত হচ্ছে বেশি বেশি সাদাকা করা। বলুন আল্লাহু আকবার। সাদাকা যদি বেশি করেন, যাকাত যদি বেশি বেশি দেন, সম্পদ কমে না, সম্পদ বাড়ায় দেন কে? আল্লাহ। সুখী যদি হতে চান, বেশি বেশি সাদাকা করেন, রিজকের ফয়সালা এবং বারাকা আল্লাহর পক্ষ থেকে ডিরেক্ট আসবে ইনশাআল্লাহ। বলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমিনের বুকে এমন কিছু মানুষ আছে যারা গোপনে দান করে আল্লাহর রাস্তায়। ডান হাত কি দান করেছে, বাম হাত টের পায় না। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই মানুষগুলোকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কি করবেন? সাদাকা করবেন। 3 নাম্বার। 4 নাম্বার,
মানুষকে ক্ষমা করতে শিখুন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর বুকে যে যত বেশি মানুষকে ক্ষমা করে দিবে তার ভেতরটা তত বেশি পরিষ্কার হবে এবং হালকা হবে। সুবহানাল্লাহ বলেন না? এটা এমন একটা গুণ, এটা কোটি টাকা খরচ করেও মানে পাওয়া যাবে না, অর্জন করতে পারবেন না। এটা হচ্ছে আত্মিক বিষয়, স্পিরিচুয়াল বিষয়। আপনি দেখেন না, যদি জীবনে সুখী হতে চান এই 4 নম্বর পয়েন্টটা এখন থেকে মেনে নেন। মানুষকে ক্ষমা করে দেন, যারা ভুল করেছে যদি ক্ষমা করে দেন, আল্লাহ বলতেছে আমি ওই বান্দাকে ক্ষমা করে দিই। এর ভিতরে কোনো অস্থিরতা থাকবে না। মানুষ অস্থির হয়ে যায় কখন? ভাই অন্যায় করেছে, এই জন্য ভাইয়ের প্রতি অনেক রাগ, ভাইরে তালয়ের মতো দাম দেয় না, ভাইকে শালার মতো দাম দেয় না। আছে না নাই বলেন? ভাই মারা যায়, জানা যায় পর্যন্ত যাইতে চায় না। আছে না নাই? যত ভুল আপনার সাথে করেছে মনে রাখবেন, যত ভুল আপনার সাথে করেছে, আপনি জানেন আপনাকে ঠকিয়েছে, আপনি জানেন আপনাকে আপনার ক্ষতি করেছে, মাফ করে দেন। যদি মাফ করে দেন নিজে সুখে থাকতে পারবেন। আল্লাহ তাআলা আপনার ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। আজকে থেকে যে ভাইয়ের প্রতি আপনার রাগ আছে শুধু শোনার জন্য শুনেন না। এই সমস্ত কথাগুলো কোটি কোটি টাকার চাইতেও দামি কথা। সুখ আমরা সবাই খুঁজি, কিন্তু সুখের রূপরেখা মূল মন্ত্র আমরা জানি না। আমরা শুধু মনে করি পাত্তি আছে যার, সুখ আছে তার। যদি এমনটাই হতো গুলশান বনানীর সবাই হয়তো পৃথিবীর সুখী, সেরা সুখী, ঠিক কিনা বলেন? কিন্তু টাকা দিয়ে কখনো সুখ আনা যায় না। সুখ আনার জন্য অনেক কিছু করতে হয়, এই জিনিসগুলো করতে হয়, মানুষকে ক্ষমা করতে হয়, ভালোবাসতে হয়, মানুষের কাছে যাইতে হয়। তাহলে মানুষের দোয়া আসবে, আপনার দোয়া যখন আসবে আপনি পৃথিবীর বুকে সফল ইনশাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে ক্ষমা করে দেবেন, রাগ না, সবসময় ক্ষমা করে দেবেন। 5 নাম্বার, নেতিবাচকতা নয়, ইতিবাচক হন। হ্যাঁ বলতে শিখেন। দুনিয়ার কিছু মানুষকে পাবেন যে মানুষগুলা আপনি দুনিয়ায় যতই ভালো থাকুক তাকে জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, বলবে দোস্ত ভালো নাই। ব্যবসা বাণিজ্য কেমন চলছে, দোস্ত চলতেছে না। বউ বাচ্চা কেমন আছে, আছে একরকম। বাচ্চাটা কি ভালো করেছে কিনা, কয় না তেমন একটা ভালো করে নাই। আপনার শরীরটা কি, কয় ভালো যাচ্ছে না। দুপুরবেলায় কি খাইয়েছেন, কয় একরকম খাইছি। বুঝেন না কথা? মানে যত প্রশ্নই আপনি করবেন ওই অ্যাঙ্গেলে এটার নেতিবাচক একটা প্রভাব দিবেই। আছে না নাই? ওর কাছে কোনো হা নাই, সব না। সব সময় নেতিবাচক না, ইতিবাচক হন। তাহলে কিরকম হবে? ভাই কেমন আছেন, যদি খারাপও থাকেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালতে রেখেছে আমি খুশি আলহামদুলিল্লাহ। যদি বলা হয় ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে, যদিও খারাপ যাচ্ছে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় যার মুখে আলহামদুলিল্লাহ, অন্তরে স্পিরিট যার আলহামদুলিল্লাহ থাকে, পৃথিবীর বুকে সে মানুষটার চাইতে সুখী মানুষ আর হতে পারে। প্রিয় ভাইরা আমার, যতটুকু উপার্জন করছেন, যা কামাচ্ছেন, সব ক্ষেত্রে ইতিবাচক হন, তাহলে সুখ আসবে, শান্তি আসবে ইনশাল্লাহ বলেন।